আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের সামনে আমরা এপিসোড 8 নিয়ে আসলাম। তো আশা করি আপনারা অনেক বেশি এনজয় করবেন গল্পটা। তো আপনাদের সামনে আমরা গল্পটা শুরু করি, চলুন যাই দিয়ে গল্পটা শুরু করি। তো গল্পটা হচ্ছে কি, যে দেখেন যে একটা ভাইয়া আমাকে এই গল্পটা বলছিল যে আপুটার সাথে রিলেশন ছিল। আগে রিলেশন হয়েছে কীভাবে সেটা আগে বলি, কারণ গল্পটা অনেক বড় হবে আজকে। হ্যাঁ, গল্পটা অনেক ইন্টারেস্টিং, আপনারা শুনবেন। তো একই গ্রামে বাড়ি ছিল আপু এবং ভাইয়ার, ঠিক আছে? তো একই যখন বাড়ি ছিল তখন হচ্ছে আপুটাকে ভাইয়া দেখতো, তো ভাইয়াটা খুব ভালো লাগতো। এখন একই গ্রামে, এখন বলতে পারতো না, শুধু দেখতো আর কি। তো এক পর্যায়ে যে তো ভাইয়া আপুটার ফেসবুক আইডি ম্যানেজ করে, ঠিক আছে? ফেসবুক আইডি ম্যানেজ করার পরে ভাইয়া নক দেয় এই মানে ওই মেয়েটার কাছে। ভাইয়া নক দেয়, দিয়ে ভাইয়া বলে যে এরকম আপনাকে তো আমার খুব ভালো লাগে, এরকম দেখি। তো ভাইয়া কাছে, হ্যাঁ আমি তো আপনারে দেখছি, আপনি তো, আমরা তো একই গ্রামে সব কিছু, একই গ্রামে যত সময় থাকে তাহলে চেনে দুইজন দুইজনে। তো তারপরে কথাবার্তা হয়, কথাবার্তা কন্টিনিউয়াসলি তাদের কথাবার্তা হয়, হতে হতে একটা রিলেশনে একটা পর্যায়ে চলে যায়। অলরেডি তারা 1-2 বছর কথা বলে। 1-2 বছর কন্টিনিউ হয়ে গেছে তাদের। তো এক পর্যায়ে ভাড়াটার ফ্যামিলি যখন মানে ভাড়াটার জন্য মেয়ে দেখতেছে যে বিয়ে দেবে, ভাইয়ার বয়স হয়ে গেছে এক পর্যায়ে যে। তো বিয়ে দেওয়ার পরে তো একই গ্রামে তত সময় পাশাপাশি। তো ভাইয়ার আব্বু ঘটকের, মানে ঘটক যাকে বলি আমরা, যারা বিয়ে মানে মেয়ে দেখে কিংবা ছেলে দেখে, তো কী করতে করতে একদিন বলছে যে এরকম ছেলেটা বিয়ে দেব, যদি কোনো মেয়ে থাকে তেমন, হ্যাঁ, তাহলে আপনারা বলেন। তো ওই ঘটক দেখতে দেখতে ওই একই গ্রামের ওই ইনসিডেন্ট কি কোইন্সিডেন্ট, বিষয়টা এমন যে ভাগ্যের কি পরিহার দেখেন, যে ওই আপুটার বাসায় গেছে প্রথমে, যে বলতেছে যে অমুক এই গ্রামের, আপনাদের গ্রামে অমুক একটা ছেলে এরকম বিয়ে দিবে, তো আপনাদের মেয়ে আছে তেমন কোনো? তো কয়, হ্যাঁ আছে। তো অমুক মেয়ে, তা এইবার ওই আপুটার বড় মেয়ে জানতো, আপুটার বড় মেয়ে করছে, সরি আপুটার বড় বোন, যে হ্যাঁ, বড় বোন জানতো যে ওদের রিলেশন আছে। এর আপুটার বড় বোন তো জানে যে এই ছেলের নাম কি, ছেলের বাপের নাম কি, ছেলের বাপ কি করে কি না করে। তা আপুটার বড় বোন করছে, ওই তোর সাথে তো কথা বলে, বোঝেন তাহলে, হ্যাঁ। তো তখন বলে, তখন ওই আপুটার সাথে বলে ওর বোন যে এরকম দেখতে আসবে, এরকম এরকম। এবার যতই হোক ছেলে পক্ষ থেকে এরাতেই বলছে যে এরকম ছেলে আছে, এরকম এরকম একটা মেয়ে পাইছে, এরকম এরকম বাড়ি আপনাদের গ্রামে, এখন মেয়েটা ভালো, আপনারা দেখতে পারেন। এবার এই বায়ার পক্ষ থেকে তার বাপ মা দেখে যে মেয়েটার পরিবেশ, যত ছেলেটা বিয়ে দেবে তারা তো পরিবেশ দেখবে, ভাইয়াদের অবস্থা ভালো, কিন্তু ভাইয়াদের ওরা একবার দেখলে ওদের পছন্দ হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে এরা দেখে দেখে যে ফ্যামিলিতে আরও প্রবলেম ছিল, আর মেয়েটার আসলে মেয়ের সমস্যা কী, যে মেয়েটার ক্যারেক্টার, মানে ক্যারেক্টার বলতে কি, মেয়েটা আগে 2-3টা রিলেশন করছে, অনেক কথা অনেক কিছু জানা গেছে আর কি, খোঁজ খবর নিলে তো জানা যায়। যে ভালো সে তো ভালো, যে খারাপ সে তো খারাপ, সেটা তো জানা যাবে, সমস্যা না সেটা। তো একবারে যে ভাইয়ার আব্বা সবাই বলছে যে না, মেয়েটা তো ভালো ছিল, বাট তাদের ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, আবার মেয়েটারও একটু প্রবলেম পাইছে। ফ্যামিলি প্রবলেম আছে, তার বাপের আবার দুটো বিয়ে ছিল, ঠিক আছে? তো এটা দেখা গেল হইতে পারে একটা সমস্যা না, কিন্তু মেয়েটার ওরকম দেখে ছেলেটার ফ্যামিলি পছন্দ করি না, ভাইয়ের ফ্যামিলি পছন্দ করেনি আর কি। তো বাইরে এসে যখন বললো যে এখানে যাই ফেরা, তো এখন কী করা যায়? তো তারপরে ভাইয়ের আব্বা আম্মু রাজি না, কেউ রাজি না, তাদের মন টন কেউ রাজি না, তা ভাইয়া সেখানে কী করবে? আর ফ্যামিলিগতভাবে যেখানে দেখছে, সব কিছু দেখছে, সেখানে রাজি না। তো যাই হোক, এক পর্যায়ে আস্তে 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 তাদের রিলেশনটা ওই পর্যায়ে যায়, কথা হয়, হয় না, হয় না, এরকম একটা অবস্থা। তো ভাইয়া বলতেছিল যে আসলে ও আমাকে লাভ করতো, এটা ঠিক, আর আমি ওকে লাভ করতাম, বাট মানে ফ্যামিলি লাস্টে এরকম এরকম কথা জানবে, আর ওর ফ্যামিলি এরকম, এর জন্যে আমাদের রিলেশনটা আর মানে পূর্ণতা পায়নি আর কি। তো পরে যখন এই ভাইয়াটা যখন বিয়ে হয়ে যায়, তখন কী করে ওই মেয়েটা জানতে পারে, হুম?
জানার পরে ভাইয়াকে একদিন নক দেয় যে আপনি নাকি বিয়ে করছেন। ভাই আর ওর বলে কই না বিয়ে করি না, কছে না আপনি করছেন। কই কে বলছে তোমারে? এবার কছে আপনি তো আমার ব্লক মারছেন, কিংবা আমি তো কথা হয় না আমাদের, তো ব্লকটা খোলে তাহলে একটু কথা বলে সব কিছু বোঝা যাবে। ব্লক করার পরে এই ভাইয়া যে নতুন ধারে বিয়ে করছে তার ছবি আপুরে দিয়ে দিছে। যে ভাইয়া তো আবার যে তুমি এ পাইছো করে, আমি পাইছি। আসলে যে যাকে ভালোবাসে সে কি করে কি না করে সব খবর কিন্তু পাওয়া যায় আর কি, ঠিক আছে? মনের থেকে যদি সে ভালোবাসাটা আসে আর কি। তো ভাইয়া ভালো আছে, রিলেশন ওই পর্যন্ত ওরা মাঝে মাঝে কথা বলে, বলে না হ্যাঁ ভাই এমন একটা অবস্থা। তো এখন কিছুদিন পরে বাইরে নয় মানে হঠাৎ করে কল দেয়, দেওয়ার পরে বলে যে এর আপুটারও এখন বিয়ে শাদী ঠিক হয়ে গেছে। তো ভাইয়া বলতেছিল যে দেখো শোনো যে আমাদের কথাটা এমন হয়েছে যে ও ফোন দিছে আমার কাছে, দিয়ে বলে যে দেখো আমরা হয় দুইজন একসঙ্গে ভালোবাসছিলাম, অনেক কথা বলছি, অনেক কিছু বলছি, এখন দুইজন দুই দিকে পথ আলাদা আমাদের। তুমি এখন ভালো আছো তোমার বউকে নিয়ে, আর আমার সামনে বিয়ে, তাই বলতেছিল যে তুমি আসো আমার বিয়েতে। হুম, ভাবি মানে ওই মেয়ে বলতেছিল ভাইয়াকে যে তুমি আসো আমার বিয়েতে, তোমার দাওয়াত মুখ দিনের মধ্যে। পরে ভাইয়া শুনতেছে যে ছেলে কি করে কি না করে, তা বলতেছিল যে এই করে, এরকম চাকরি বাকরি করে, যাই হোক। তো ভাই বলতেছে ভালো তো, আমার থেকেও বেটার, আমার থেকেও ভালো পাইছো চাকরি বাকরি করে, আমিও চাকরি বাকরি করি, বাট সে হয়তো আমার থেকে ভালো হয়ে থাকে, আর ভালো ইনকাম করাটা ভালো, চাকরিটা তো বেশি কথা না, তুমি সেখানে ভালো থাকো। আমি আমার জায়গা থেকে আমি ভালো থাকি, এটাই হচ্ছে সব থেকে বড় একটা পাওয়া। তো আমি দেখছি যে এদের ভালোবাসাটা, যে ভাইয়া বলতেছিল যে দেখো আমরা দুইজন কিন্তু দুই দিকে গেছি, বাট আমাদের মধ্যে যে আমরা একজনের প্রতি একজন রাগ ক্ষোভ কিংবা কিছু না। ও আমাকে নয় দিছে দিয়ে বলছে ওর বিয়ের কথা, আর আমাদের এখন বিয়ে হয়ে গেছে। তো দুইজন তো ভালোই আছি, মাঝে মাঝে কথা হয়, এখন আর হয় না, যত তার বিয়ে হয়ে গেছে। তো বিয়ের আগে সে নক দিছিল এবং আমাকে দাওয়াত দিছিল। তো যাই হোক, ভাইয়া বলে যে দিন শেষে একটাই দোয়া করি যে সে ভালো থাকে, আমি যেন ভালো থাকি। যাই হোক, আমার ফ্যামিলি যদি চাইতো তাহলে ওকে আমি বিয়ে করতাম। তো ফ্যামিলি চাই না, আর আমি সেখানে পরিবারের বড় ছেলে আর কি। এখন বাবা মারও বয়স হয়ে গেছে, তাদের কথাও না শুনলে হয় না। তো যাই হোক, কোনোভাবে ফ্যামিলি রাজি ছিল না, তো তার জন্য আমাদের এক হওয়াটা হয়নি আর কি। তো বিষয়টা এই যে আমার পালানোর বিষয়টা কি, যে ও চায়নি আমিও চাইনি ওইভাবে, দুইজনের খুব আন্ডারস্ট্যান্ডিং, যার মাধ্যমে দুজনকে ভালোবাসছিল, বাট দুইজনের ভালো এই আইপি একটা জিনিস বললাম যে ভালোবাসাটা যে শুধু পাওয়া না পাওয়াটাই একটা ভালোবাসা, সেটা আজকে বুঝলাম আর কি। দুজনকে এখনো ভালোবাসে, বাট দুইজন কিন্তু আলাদা। তারপরেও তারা দুইজন হ্যাপি। ও কিন্তু অনেক ভালো আছে, আপুটা অনেক ভালো আছে, ভাইয়াটা কিন্তু অনেক ভালো আছে, দুইজন ভালো আছে কিন্তু। তো দিন শেষে কি যে আমাদের যত যাই হোক না কেন, যতই যা হোক না কেন ভাই, কারোর প্রতি কারো রাগ ক্ষোভ কিছু না করে দুইজন থাকো না ওইভাবে। আর যতটা সম্ভব থাকার জন্য চেষ্টা করবেন আপনারা সবাই। তো ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কথা আমাদের, মানে আপনি আমার সাথে কথা বলছেন একেবারে প্ল্যান খুলে, দেখ আমি কতদূর বলতে পারছি জানি না। তো আমি আমার মতো বলার ট্রাই করছি। তো আপনারা হ্যাপি থাকেন, সুখী থাকেন, আপনাদের মানে বিবাহিত জীবন খুব ভালো কাটুক আপনারা এবং আপুরও। আর আমার ভিডিও আপু এখন পর্যন্ত পাই কিনা তা তো আমি জানি না। যাই হোক, আমার নতুন পেজ তো এখন তো বেশি ফলো টলো না, এই জন্যে। তো দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন যেন আপনাদের এসব গল্প আমি আপনাদের মধ্যে তুলে ধরতে পারি আর কি। দেখা হবে নেক্সট এপিসোড 9 দেখা হবে আপনাদের সাথে আশা করি। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পেজে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।